সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই দেখেছি যে কাঁঠাল গাছের কাঁঠালগুলো কালো হয়ে পড়ে যায়, ফলে পরিণত হয় না। তো কাঁঠাল কেন পড়ে যায় বা কাঁঠালের স্ত্রী ফুল কেমন, কাঁঠালের পুরুষ ফুল কেমন, এই বিষয়টা নিয়ে জানার কিন্তু অনেকেরই আগ্রহ আছে। তো আজ আমি আপনাদেরকে এই কাঁঠালের পুরুষ মোচা এবং মহিলা মোচা দুটোই চেনানোর চেষ্টা করব। তো আপনারা যদি স্ক্রিনে একটু খেয়াল করেন, এই যে দুটি কাঁঠালের মুচি দেখতে পাচ্ছেন, এই মুচিটা আসলে পুরুষ না স্ত্রী, এটা আপনি কিভাবে চিনবেন? তো এটা চেনার ক্ষেত্রে আপনারা একটু যদি খেয়াল করেন, দেখতে পাচ্ছেন পাউডারের মতো কি যেন লেগে আছে। তো আমি যদি একটু হাত দিই এখানে, আপনারা যদি এভাবে একটু স্পর্শ করবেন, এভাবে একটু স্পর্শ করবেন, স্পর্শ করলে দেখতে পাবেন যে এই যে দেখেন আমার আঙ্গুলে খেয়াল করেন, পাউডারের মতো, একেবারে পাউডারের মতো লেগে গিয়েছে। এগুলো কিন্তু পরাগ রেণু। তাহলে পরাগ রেণু কিন্তু স্ত্রী ফুলে থাকে না, পুরুষ ফুলে থাকে। তাহলে এটা হলো পুরুষ ফুল, কাঁঠালের পুরুষ ফুল। এগুলো কিন্তু কখনোই কাঁঠালে পরিণত হবে না, এগুলো ঝরে পড়ে যাবে। এগুলো কাঁঠালের পুরুষ ফুলের জন্মই হয়, সে পরাগায়িত করে নিজে ঝরে যাবে বা মরে যাবে। আর পুরুষ ফুলগুলো আকারে অনেক ছোট হয়। আর খেয়াল করবেন, এই যে যে বোঁটাটা দেখতে পাচ্ছেন, এই বোঁটাটা চিকন হবে এবং লম্বাটে হবে। আর ফুলের যে দ্বন্দ্বটা সেটাও লম্বা হবে। এগুলো সবগুলোই পুরুষ ফুল, এটা কখনোই কাঁঠালে পরিণত হবে না। পাশাপাশি এই যে আমি এখন আপনাদেরকে স্ত্রী ফুল দেখাবো। ঠিক আছে। এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু স্ত্রী ফুল। এই যে দেখেন এর যে এই বোঁটাটা দেখেন অনেক মোটা, এবং তার পরবর্তী বোঁটাটা দেখেন অনেক মোটা। তো এটা কিন্তু স্ত্রী ফুল। আর আপনি শিওর কিভাবে হবেন যে এটা স্ত্রী ফুল? এই যে আমি হাত দিলাম, স্ত্রী ফুল যখন আহ আহ, ফুটবে তখন এই যে এভাবে আমি স্পর্শ করছি, আমার হাতে কিন্তু কোনো প্রকার পাউডার বা পরাগরেণু লাগতেছে না। এবং আপনারা একটু যদি স্ক্রিনে খেয়াল করেন, দেখবেন যে এটা কিন্তু রোমের মতো বা লোমের মতো খাড়া খাড়া হয়ে আছে। এগুলো কিন্তু গর্ভাশয়। এই পাউডার যে স্ফটিকার পাউডার দেখলেন, এই পাউডারটা এখানে বাতাসের মাধ্যমে এসে পরাগায়িত হওয়ার ফলেই এই যে প্রত্যেকটা যে লোমের মতো দেখতেছেন, এই প্রত্যেকটা ফুলই এক একটি ফলে পরিণত হবে। আর আপনারা জানেন যে কাঁঠাল হলো যৌগিক ফল। প্রত্যেকটা কাঁঠালের ওয়াই এক একটি ফল, এবং অনেকগুলো কাঁঠালের ওয়া মিলেই যৌগিক ফল আকারে একটি বড় কাঁঠাল উৎপন্ন হয়। তো আমি সেই পুরুষ ফুলটি হাতে নিয়েছি। পুরুষ ফুলের গা দেখতে পাচ্ছেন অনেক পাউডারের মতো স্ফটিকার পাউডার জমা হয়ে আছে। এগুলো আপনারা দেখবেন যে কাঁঠাল অনেক সময় বাঁকা টেরা বা খাস খাস হয়ে থাকে। আর আপনারা যদি এভাবে সেই পুরুষ ফুল নিয়ে স্ত্রী মুচিটাকে এভাবে যদি পরাগায়িত করতে পারেন, তাহলে একেবারে কাঁঠালের শেপটা সুন্দর হবে, কোনো প্রকার ভাঁজ থাকবে না, একেবারে চারপাশে সুন্দর হবে। যেখানে দেখবেন যে বেশি কাঁঠাল ধরেছে, ভাঁজ ভাঁজ হয়ে থাকে, কারণ বাতাসের মাধ্যমে ভিতর অংশ পরাগায়িত হতে পারে না বলেই সেখানে ভাঁজ ভাঁজ হয়ে যায়। তো আপনারা এভাবে স্ত্রী এবং পুরুষ ফুল চিনে পরাগায়িত করে উৎপাদন বাড়াতে পারেন। অনেক সময় আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে এগুলোতে কাঁঠাল কেন হচ্ছে না। তাহলে যদি পুরুষ এবং স্ত্রী ফুল চিনতে পারেন, তাহলে আর এই দুশ্চিন্তা আপনাদের করতে হবে না। ওকে।